এদিকে ফেনীতে এখনো ডুবে আছে সদর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। যারা ঘরবাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত। ঘুরে দাঁড়াবার চেষ্টা চলছে তাদের। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও সেগুলো অপ্রতুল বলছেন দুর্গতরা। খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক। জহিরুল, বন্যার্তদের এলাকায় সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? জানেন যে ইতিমধ্যে বন্যার পানি নেমে গেছে, তবে এখনকার মানুষের ঘুরে দাঁড়ানোর পালা। অর্থাৎ যারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরেছেন তারা এসে দেখেছেন তাদের বাড়িতে কিছুই নেই। ইতিমধ্যে আপনি জানেন যে সরকারি হিসাব মতে 1,000 কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। এর মধ্যে গত 13 দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং বন্যা পানি নেমে যাওয়ার পরের পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। ফেনী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কিংবা অন্যান্য সরকারি বেসরকারি সবকটি হাসপাতালে রোগীরা যে নির্দিষ্ট বেড আছে তার বাইরে হচ্ছে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন। এবং তারা যারা এই বন্যা দুর্গত আছেন তারা ইতিমধ্যে তারা সরকারের কাছে কর্মহীনতার জন্য তারা সরকারের কাছে ঘুরে দাঁড়ানোর জন্য প্রণোদনা চেয়েছেন। এখানকার যারা মাছ খামারি বা হাঁস মুরগি যারা পালন করতেন অর্থাৎ সব ধরনের ব্যবসায়ীরা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা নতুন করে ব্যবসা শুরু করার জন্য সরকারের প্রণোদনা চান। এখানে হাজার হাজার মানুষ যাদের কর্মসংস্থান রয়েছেন তারা অনেকটা বেকার হয়ে পড়েছেন এবং সর্বত্রই আসলে এক ধরনের হাহাকার তৈরি হয়েছে। তারা নতুন করে যে ঘুরে দাঁড়ানো সেজন্য সরকারি বেসরকারি প্রণোদনা বা কর্ম উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয় বলে, ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। তারা চাচ্ছেন যে এখানকার যারা যুবক সমাজ রয়েছেন তাদেরকে কাজের পাশাপাশি বিদেশে যাওয়ার ক্ষেত্রে যদি রাষ্ট্র দায়িত্ব নেয় সে বিষয়ে তারা রাষ্ট্রের প্রতি জোর দিয়েছেন এবং পাশাপাশি এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন যে এই বন্যাটি মানবসৃষ্ট এবং এই ঘটনায় যারা দায়ী অর্থাৎ তারা বলছেন যে পাহাড়ি ঢলে অর্থাৎ ভারতীয় পানির আগ্রাসনের কারণে এই বন্যাটি হয়েছে এবং সেজন্য এই রাষ্ট্রকে অবশ্যই দাবি তুলতে বলছেন যে পানির যে ন্যায্যতা এবং যে ক্ষতিপূরণ সেটির জন্য তারা যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে কাজ করা যায় সেজন্য তারা রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন এবং তারা ঘুরে দাঁড়ানোর জন্য। জহিরুল, আপনাকে ধন্যবাদ।